জীবন দিব শহীদ হব মাওলার জমিনে, জীবন দিব শহীদ হব এই ফিলিস্তিনে, শহীদ হয়ে আল্লাহর জান্নাত খরিদ করিব। যুবক ভাইরে, প্রত্যেকটা ফিলিস্তিনের যুবকের জীবনটা পকেটে নিয়ে চলে, তারা শুধু কাঁদে আর বলে, যেই জমিনে তোমার নবী দাঁড়ায় দাঁড়ায় দোয়া করছে, যেই জমিন থেকে তোমার নবী ইমামুল মুরসালিন কিতাব পাইছে, যেই জমিনে সমস্ত নবীরা মুক্তাদি হইছে গো, যেই জমিনে সমস্ত ফেরেশতারা মুক্তাদি হইছে, যেই জমিনে আমার নবী 8 বার আসছে, এই জমিনে আমার নবীর কদমকে বিফলে দেওয়া যাবে না। যেই জমিনে জিবরাইল হাজার হাজার বার আসছে, যেই জমিনে সুলাইমান নবী দাঁড়ায় দাঁড়ায় 100 বছর মৃত্যুর পর দাঁড়ায় ছিল, বাইতুল মুকাদ্দাস সুলাইমান নবীর হাতের বানানো। 100 বছর পরেও বাজান সুলাইমান নবী লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় ছিলেন। সুলাইমান নবীর কবর কিন্তু ভাবে ইসপাত বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ পাশে। ও বাজান, এই বাইতুল মুকাদ্দাস নবীদের বানানো, এই বাইতুল মুকাদ্দাস নবীদের আবাদ করা জমিন। এখানে লক্ষ লক্ষ ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা, লক্ষাধিক নবীর কদম লেগেছে। এই জমিনটাকে এত তাড়াতাড়ি কোন বেঈমানের হাতে তুলে দেওয়া যাবে না। তাকাও এইদিকে, ফিলিস্তিন এত তাড়াতাড়ি পারবি না, তা না হলে যুবকগুলা পাথর দিয়ে তোদের বোমার সামনে মোকাবেলা করে। মুসলমান আর কি চাস তোরা? এ বেজরমারা আর কি চাস? তোদের বোমার সামনে পাথর দিয়ে তোকে ট্যাং উড়ে দেয়। কষ্ট হইতেছে? তাকাও এইদিকে। আমার নবী তার জীবনের 8 বছর বয়সে যখন দাদাকে হারাইয়া চাচার কাছে চলে গেলেন, চাচার বাসায়, চাচাই ব্যবসায় যাওয়ার টাইম হয়ে গেছে, এই সামদেশে যাবে, চাচার সাথে করে যখন আবার নবীরে রওনা দিছে, সামদেশে যাওয়ার ঢোকার আগেই জর্ডানের বর্ডারের সামনে নবী দাঁড়ায় দোয়া করছে, আল্লাহ, যেই দেশে আমার জীবনের প্রথম আসলাম, এই দেশে তুমি ফসলে খাবারে কোনো দিক দিয়ে কষ্ট দিবা না, এই দেশটা কোনোদিন কোনো বেঈমানের হাতে তুলে দিবা না। এখানেই শেষ না, আমার নবীর জীবনের সবচেয়ে বেশি দোয়া এই সামদেশকে নিয়ে। হুজুরের দাদা, হুজুরের চাচা, হুজুরের চাচারা, হুজুরের বাবা, হুজুরের বাবা এই সামদেশে যাইবার সময় ইস্যু দুনিয়ার থেকে বিদায় নেয়। কি মনে করলেন আপনি ফিলিস্তিনকে? এই ফিলিস্তিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কোন জায়গা নেই যে গাজার কথা বলেন, এই গাজায় আইয়ুব আলাইহিস সালাম 18 বছর শরীরের মধ্যে পোকা ঢুকাই দিয়েছেন আল্লাহ। যেই জায়গায় বসে আইয়ুব আলাইহিস সালাম দোয়া করছিলেন, উরকুদ বিরিজিলিকা হাদা মুকতাসালুম বারিদু ওয়া শারাব, যেই গাজার মধ্যে আল্লাহর কুদরতে একটা নদী আছে, একটা কুয়া আছে জমজম কুয়ার মতো, যে কুয়ার মধ্যে আইয়ুব আলাইহিস সালামকে নামাইয়া আল্লাহ গোসল দিয়া 62 বছরের মানুষকে 30 বছরের যুবক বানাই দিয়েছে। ফিলিস্তিন এমন একটা বরকতপূর্ণ দেশ। কষ্ট হইতেছে? বাজান এবার আমার দিকে তাকাবেন, কোন দিকে চোখটা ঘুরাবেন না। আমার বিশ্ব নবী সারা জীবন একটা কথাই বলতেন, এ উম্মতেরা রে, সামদাসের প্রতি তোমাদের ভালোবাসা নিও, কারণ সামদাসটা কিয়ামতের আগে সর্বপ্রথম ইসরাফিল সিংহায় ফু দেওয়ার জন্য যেখানে পাউটা দিয়া প্রথম সিংহায় ফু দিবে, অনুফিখা বিসসূরি ফাতাতুনা আফওয়াজা, যেখানে দাঁড়ায়া ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবে,
ডান কদমটা থাকবে বাবাই শাম দেশে ফিলিস্তিনে, বাম কদমটা থাকবে বাইতুল্লাহ অর্থাৎ মক্কা শরীফে। বাজান রে, আল্লাহর কাছে দোয়া করি এই দেশটা আল্লাহ তুমি বেঈমানদের হাতে তুলে দিও না। নবীর প্রেম দেখাই দিছে এই সুফিয়ান। এই যে পুরা রমজানটাই বাবা ছিলাম উহুদের মাঠের দিকে। তোমরা জানো বাবা, এই যে তোমাদের আব্দুল মজিদ সাহেব এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, যদিও লোকটা জায়গাটা ভাড়া নিয়ে বাজান মাদ্রাসাটা বাগানটা করছে, আমার মন বলে তার দোয়া এবং ইখলাস যদি ঠিক থাকে ইনশাআল্লাহ এরকম বাগান তার নিজস্ব জায়গায় আল্লাহ করে দিবে। আমি মুসাফির দোয়া করে দিয়ে গেলাম রে, এই মানুষগুলার চোখের পানি দিয়ে লাস্টেও দোয়া করে যাব গো বাবা, শুধু আমার দিকে তাকাবা, কোন দিকে ঘাটটা ঘুরাইবা না। এই সুফিয়া যখন শুনতে পাইলেন আমার নবী শহীদ হয়ে গেছে, পাগলের মতো তরকারি আর মাছকে লাথি মেরে ফেলে দিয়ে দৌড়াচ্ছে। একটু পরে একজন সাহাবীর সাথে দেখা, রাস্তার মধ্যে দাঁড়ায় বলে, সুফিয়া কই যাও, তোমার সাথে কথা বলার সময় নাই। বলে আমার সাথে একটা খবর লয়ে যাও, একটু আগে দেখছি তোমার নানা, তোমার মামা, তোমার সন্তান, এবং একটু আগে দেখলাম তোমার সন্তান শুদ্ধের শহীদ হয়ে গেছে। মহিলা জিজ্ঞেস করে, আমি এগুলা জিজ্ঞেস করি নাই, একবার শুধু বলো আবার এতিম নবী কেমন আছে। ওই কলিজার নবীর চেহারা দেখলি আমি ঠান্ডা। সুফিয়ারে বাজার কোনোভাবেই বাধা দিয়ে রাখতে পারলেন না। এবার আমি দেখবো কার চোখে সুফিয়ার মতো দুই ফোঁটা পানি আছে গো আমার মায়েরা। আমি জানি মহিলা ব্যান্ডের অনেক মা আছে, ও মা আপনারা তো বলতে পারেন সন্তান জন্ম দিয়ে কত কষ্ট। সুফিয়া সন্তানের দিকে তাকায় নাই, স্বামীর দিকে তাকায় নাই, বিধবা হয়ে যাবো এই চিন্তা করে নাই, আমার এতিম নবী কেমন আছে শুধু এই কথা নিয়েই সুফিয়া দৌড়াইতেছে। যখন উহুদের মাঠে গেছে, যায় দেখে নবী আবার একটা গর্তের মধ্যে পড়ে আছে। সাহাবা একরাম কাদের পরে ভর দিয়ে সুফিয়া দেখতেছে বৈকাল বেলা দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে নবী গর্তের থেকে উঠতেছে। সুফিয়া আমার নবীর সামনে দাঁড়াইয়া চিল্লায় চিল্লায় কাঁদে আর বলে, নবী গো, আপনার এই দৃশ্য দেখার আগে কেন আমার মৃত্যু হইল না? নবীজি, যদি আপনি একবার বলেন আমি সুফিয়া আপনার জন্য জীবন দিব। তখনও পর্দার আয়াত নাযিল হয় নাই গো বাজার, তখনও পর্দার আয়াত নাযিল হয় নাই। সুফিয়া তার নিজের ওড়নি ছিড়িয়া বিশ্ব নবীর কারে টিপ্পা টিপ্পা রক্তগুলা বন্ধ করতে চায়। নবী আমার বারবার সুফিয়া জিজ্ঞেস করে, সুফিয়া তুমি যখন খবর পাইছো উহুদ দৌড়াই আসছো 4.5 কিলোমিটার রাস্তা, তুমি বলো তো আমার ফাতেমা কি খবরটা পাইছে? সুফিয়া বলে, নবীজি জানি না, আমি সকালবেলা নাস্তা তৈরি করতেছিলাম, কিন্তু কে জানো আমার কানে খবর পৌঁছায় দিল কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়ায় নাই। আমার ব্রেন তখন ঠিক ছিল না, আমি তো বুঝতে পারি নাই আপনি জীবিত আছেন। বাজানটা আমার বিশ্ব নবী বারবার বলতেছে, সুফিয়া রে আমার ফাতেমা কি জানছে আমার দান মুবারক শহীদ। আপনাদের প্রশ্ন আসতে পারে, কিতাবুল মাগাজির মধ্যে দেখবেন, বুখারীর শরহ ফাইজুল বারীর মধ্যে মা ফাতেমার কথা নবী বারবার কারো জিজ্ঞেস করে। তখন ফাতেমা প্রেগনেন্ট ছিলেন বাবা। নবী মনে মনে ভাবছিলেন আমার মা বাচ্চা জন্ম দিবে গো, একটা বাচ্চা সবে মাত্র জন্ম দিছে, আর একটা বাচ্চা আমার মায়ের গর্ভে, আমার মা যদি আসে ফাতেমার কষ্ট হবে।
বাজার আবার নবী বুঝাই দিলেন ফাতেমারে কত ভালোবাসে। হে যুবক রে, আপনাদের জানা আছে উলামায়ে ইকরাম এই সুফিয়ার পরবর্তীতে বৈকালবেলা ফাতেমা উহুদের মাঠে আসছিলেন, চাটায়া পোড়ায়া পোড়ায়া মলমের মতো বানায়া বাবার ক্ষত স্থানে লাগাই দিলেন, রক্ত বন্ধ হয়ে গেল। সুফিয়া তখন হাত নাচায় নাচায় বলতেছিল, আমি সারা দুনিয়ার বেঈমান গুলাকে জানাই দিলাম গো, আমার বিশ্বাস আমার নবী যখন বেঁচে আছে এই সুফিয়ারা আর কাউরে লাগবে না। আজকে বাংলার জমিনে নবীর প্রেম তোমার অন্তরে না, একটা মহিলা প্রমাণ করে দিছে নবীর ভালোবাসা কত গো বাবা। আজকে আসাদ নূরের মতো একটা বেজরমা জারস আমার নবীর বলে মক্কার ডাকায়, নাউজুবিল্লাহ, আসতে গেলে ডায়াবেটিস হইব। এ রাজশাহীর যুবক, দীপ্ত কণ্ঠে কোন একটা আওয়াজ শুনতে চাই। আজকে 27 অক্টোবর, আজকে 27 অক্টোবর এই দারুন নাজাত মাদ্রাসা সাক্ষী থাকবে তোমাদের কণ্ঠে। আসাদপুর যদি কোনোদিন বাংলার জমিনে আসে আরে জায়গায় পুঁতে ফেলবো। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আজকে 27 অক্টোবর লাগে হাত উড়ে রাখে নাও। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে আপনাদের? ফিলিস্তিন ফিলিস্তিন বললো, 30 জনে কোন জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই চান না যে ফিলিস্তিন আজাদ হোক? চান না? চান? আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। আপনারা দেখেছেন গত সপ্তাহে 5টা লাশ, একই ফ্যামিলির 5টা লাশ একই কবরে শোয়াইছে। আরে লোকটা অফিসে যাইবার সময় তোমরা দেখেছো, ফেসবুক পেপার পত্রিকায় দেখেছো, যে লোকটা একই ফ্যামিলির 5 জন সন্তানকে, 5 জন ফ্যামিলির সদস্যকে হারিয়েছে। এই লোকটা অফিসে যাইবার সময় ছোট্ট 2.5 বছরের বাচ্চাটা বলেছে, আব্বা আমার জন্য মজা নিয়ে এসো। এই লোকটা জানতো না অফিসে যাওয়ার সময় যে আমার ফ্যামিলিটা আজকে জীবনের শেষ কথা। যুবক ভাইয়ের এই দৃশ্য যদি তোমার আমার হইতো, বলো কি দৃশ্য হইতো? লোকটা অফিস থেকে আসিয়া দেখে আমার পুরো বাড়িটা মাটির সাথে মিশে গেছে। লাশগুলারে কাফনের কাপড় পরাইয়া প্রথম বিবিরে শোয়াইছে, তারপরে বড় মেয়েটারে শোয়াইছে একই কবরে, যেটাকে গণকবর বলা হয়। একই কবরে 81 জন মানুষের লাশ। কিন্তু এই লোকটা নিজের হাতে, বাবা দেখো ইমানের কত শক্তি, নিজের হাতে বিবিরে শোয়াইছে, এরপরে শোয়াইছে তার বড় মেয়েকে, এরপরে মায়ের বাম পাশে শোয়াইছে তার বড় ছেলেকে। অবাজান, এরপরে ওই লোকটার মাকে শোয়াইছে। এরপরে 2.5 বছরের যে বাচ্চাটা শহীদ হয়ে গেছে, ওই বাচ্চাটাকে মার বুকের উপরে শোয়াই দিছে। আমি তোমার 2টা পাও ধরে বলছি রে ভাই, এই 2.5 বছরের বাচ্চাটারে কোলে নিয়ে বাবা কি বলছে তোমরা দেখছো ফিলিস্তিনের ভাষায়, বাংলায় ট্রান্সলেশন করে সাংবাদিকরা বুঝাই দিছে। এই 2.5 বছরের বাচ্চাটার গালের মধ্যে চুয়া দিয়ে বলে, বাবা রে তুই তো এখন মওলার সাথে কথা বলতে পারবি, কারণ আমরা যারা জীবিত আছি আল্লাহরে তো আর দেখতেছি না, কথা বলতে পারতেছি না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদ হয়ে যাবে আল্লাহ তাদের মৃত্যু বলতে নিষেধ করেছে। বাবা তুই তো শহীদ হয়ে গেলি, তুই মালিকের সাথে কথা বলতে পারবি, শুধু তুই মালিককে জিজ্ঞেস করিস। আমরা না হয় ইসরায়েলি বাহিনীদের কাছে অন্যায় করছি, কিন্তু তুই নাবালেগ বাচ্চা, তুই কার কাছে অন্যায় করছো? তুই মালিককে বুঝায় বলবি
আল্লাহ তুমি ইসরায়েলকে ধ্বংস করিয়ে দাও, তোমার বাইতুল মুকাদ্দাসকে তুমি রক্ষা করো। বাবা তার সন্তানদের মায়ের বুকের উপরে দেওয়ার সময় কথাই বলে, এই মুসলমানের পোলা, তাহলে বুঝিয়ে লন তাদের অন্তরে বাইতুল মুকাদ্দাসের কত প্রেম। ঠিক না বেঠিক? জোরে কন, আরো জোরে। তা তোমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? আছে না ভাই? শুধু আমি আপনাদের খেদমতে একটাই আরজ করব, দুনিয়ায় যতদিন বাঁচবো বেঈমানদের বিরুদ্ধে লড়বো, যতদিন বাঁচবো বাইতুল মুকাদ্দাস এবং বাইতুল্লাহ আল্লাহর ঘরকে রক্ষা করার প্রাণ নিয়ে, রক্ষা করার পণ নিয়ে দুনিয়ায় বাঁচবো। আব্রাহা বাইতুল মুকাদ্দাস ধ্বংস করতে আসছিল, পারছে? জোরে কোন পেরেছে? বাইতুল মুকাদ্দাস ওরা দখল করতে চায়, কি জন্য চায় আজকে বলে দেই আপনাদের। ইতিহাস আপনারা জানেন, উলামা ইকরাম। ঈসা আলাইহিস সালাম যখন আসমানে চলে যায়, ঈসা আলাইহিস সালাম আসমানে যাইবার সময় আমাদের ধর্মের মধ্যে বিশ্বাস হলো ঈসা আলাইহিস সালাম জীবিত অবস্থায় আসমানে আছে, একদিন আবার আসবে। কি আসবে না? আর খ্রিস্টানরা জানে, খ্রিস্টান এই যে ইহুদির বাচ্চারা জানে ঈসা আলাইহিস সালাম আমরা মেরে ফেলেছি, আমরা তীর ধনুক দিয়ে তাকে মেরে ফেলেছি বাইতুল মুকাদ্দাসের দরজার সামনে ফেলায়া। আসলে তারা ঈসারে মারে নাই, মিসারে মারছে। কষ্ট হইতেছে। তারা কিসেরে মারছে? মিসা ঈসা, আসল ঈসা না। কারণ যখন ঈসা আলাইহিস সালামকে তারা মারার জন্য পুরো বাইতুল মুকাদ্দাস ঘিরে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের জন্য মই লাগাই দিলেন, চঙ্গ সিঁড়ি লাগাই দিলেন, ঈসা আলাইহিস সালাম আসমানে চলে আসলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানার সবচেয়ে বড় শয়তান, যেটা জাদুকার, যে ঈসা আলাইহিস সালামকে মারার প্ল্যান করেছিল, ওর চেহারা ঈসা নবীর মতো বানাই দিয়েছে। আল্লাহু আকবার বললেন না? আল্লাহ পারে কি পারে না? পারে, পারে। বিশ্বাস হয়? আল্লাহকে হাত উঠাই দেখেন তো কার কার হয় না? এইটাই ঠিক আছে, এইটাই ঠিক আছে, এইটাই তো কইবা। বিশ্বাস হয় তো? ডাইরেক্ট কোরআন শরীফের কথা। ঈসা আলাইহিস সালামের চেহারা ওই বান্দরে বানাই দিয়েছে, মাখ জনমের মাইর দিয়ে মারতে মারতে পাদায় হাগাই দিছে, লাস্টে পাড়ায় মাইরেই ফেলাইছে। আমাকারু আমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর সাথে চালাকি করবি তো পরে বুঝবি ঠেলা কি। কথা বলেন না কেন? যে ঈসা আলাইহিস সালামকে মারার পরিকল্পনা করছিল, ওই বদমাইশি শেষ। তো ওদের ধর্মে আছে যে ঈসা নবী মরে গেছে, এখন ঈসা নবীরে যে মারছে এটা ওরা পবিত্র রেখে দেওয়ার জন্য ওই ঘরটা ওদের দরকার। ওরা যে প্রায়শ্চিত্ত ভোগ করার জন্য ওইখানে বসে ওরা কান্নাকাটি করবে, ওইটারে গির্জা বানাবে। নাউজুবিল্লাহ, বোর কাছে যাই করি রেডি হইবার নাই, জলে জোরে কোন লাগে রেডি। এই যে ইসরায়েলের বাহিনী, এই কুত্তা বাহিনী এত পাগল কেন বাইতুল মুকাদ্দাসের জন্য? একমাত্র কারণ ওরা ঈসা নবীরে মাইরে ফেলাইছে, এখন ওই ঘরের মধ্যে ঢুকে আমাকে কানতে হইব। হালাকে আমার নবীরে তোরা মারতে পারোস নাই, কিয়ামতের 40 বছর আগে আসবে। মারহাবা বলেন। এবং উনি দুনিয়ায় এসে সর্বপ্রথম একটা যুদ্ধ করবে, সেটা হলো ইহুদির নিধন। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন তো। এই মুসলমানের বলা ঈসা আলাইহিস সালাম নামবে এই শাম দেশে নাইমে উনি বাইতুল্লাহর উপরে চলে যাবেন, বাইতুল্লাহ থেকে জিহাদ ঘোষণা করবেন। ইহুদি যেখানে পাবা সেখানে কুত্তা পিটানি দিবা। এমনকি হাদিস আসছে বুখারীতে, ওরা যখন পাহাড়ের গুহায় পালায় থাকবে, পাহাড়ে বলে দিবে এখানে ইহুদি আছে। গাছের ভিতর পালাবে, গাছে বলে দিবে আমার ভিতরে কুত্তা বাহিনী আছে। বুঝেন এটা কি হারামি বাহিনী? এটা পৃথিবীতে একটা মাত্র ধর্ম আছে যাদের জন্য নবী ডাইরেক্ট বরদোয়া করতে বলছেন, ডাইরেক্ট আল্লাহুম্মা শাত্তিস শামলাহুম, আল্লাহুম্মা মাসসিক জামাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম।
যেই বেজন্মাদের জন্য বেশি দোয়া করতে বলছে সেটা হলো ইহুদি। আল্লাহ পাকের ডাইরেক্ট অভিশাপ, যাদেরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত হেদায়েত দিবেন না, এই লূত বাহিনী। আল্লাহু আকবার বললেন না? লূত আলাইহিস সালামকে মারতে 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 শহীদ করে দিয়েছে। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বল। আরে পৌনে 10টায় শুরু করছি মিয়া, কি ভাবতেছে 1 ঘন্টা হয়ে গেছে? এই বিমানে এত কষ্ট করে এত সিগন্যাল যায় না, কত সময় চলবে? এটা মিথ্যা কথা। সারা রাত তুমিও বইবা না, আমিও বলবো না। এটা টাটকা ভরবালের যুক্ত মিথ্যা কথা। মিথ্যা কথার দরকার নাই। মুসাফির হিসাবে যতটুকু করি আল্লাহ আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। তবে তোমরা যতটুকু সময় চাও, মালিক যতটুকু আমাকে সাহায্য করে করবো, শর্ত একটা, যে উঠবে লুঙ্গি টেনে ধরবো।